নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে শেষ মুহূর্তের অনুশীলনে মগ্ন মোহনবাগান ব্রিগেড। তবে আজকেও শেষ মুহূর্তের অনুশীলনে অনুপস্থিত রয়েছেন বাগানের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে শেষ পর্যন্ত তিনি দলের সাথে দিল্লি উড়ে যাবেন কিনা সেটা যদিও দেখার বিষয়। আজকেও কিন্তু সহকারী কোচ ম্যানুয়েলের তত্ত্বাবধানেই অনুশীলন সারলেন দিমিত্রি পেট্রাতস, জনি কাউকোরা। তবে আজকের অনুশীলনে কিন্তু একেবারেই দেখা মিলল না সাহাল আব্দুল সামাদের। অন্যদিকে অনুপস্থিত রইলেন জনি কাউকো। যদিও সূত্র মারফত খবর তিনি মাঠে উপস্থিত হলেও বল পায়ে মাঠে নামেননি। এখন দেখার যে শেষ পর্যন্ত দলের সাথে তারা দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাবেন কিনা। যদিও চূড়ান্ত একাদশ কি হবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেটা এখনই বলা সম্ভব নয়। আজকের অনুশীলন দেখে যেটুকু বোঝা গেল, শেষ 3টে ম্যাচে মাঠে নামার আগে বেশ হালকা মেজাজেই থাকতে চাইছে মোহনবাগান ফুটবলাররা। অনুশীলনের শুরু থেকেই শারীরিক অনুশীলন এবং নিজেদের মধ্যে বন্ডিংটা আরও বেশি করে জোরালো করার জন্যেই কিন্তু অনুশীলন করলেন। বেশ কয়েক ধরনের অভিনব অনুশীলন দেখা গেল। সংঘবদ্ধভাবে বল পাস করতে করতে সেই বলকে নির্দিষ্ট বাধা অতিক্রম করে গোলে শট মারার একটা প্রস্তুতি চলল। হেডে বল নিয়ে নিজেদের মধ্যে আদান প্রদান করা, মাথায় বল নাচানো ইত্যাদি বিভিন্ন ধরনের অভিনব অনুশীলন আজকে দেখা গেল, যেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা আরও বেশি করে বাড়িয়ে নিতে চাইছেন সহকারী কোচ ম্যানুয়েল। কারণ সামনে যে ম্যাচ 3টে রয়েছে, 3টে ম্যাচই কিন্তু জিততে হবে মোহনবাগানকে। এই 3টে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকের মুহূর্ত। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।